হোম ট্যুর হয়ে গেল ছোটখাটো একটা। এখন তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হলো মঙ্গলবার আর আমি মিঠি এই যে রেডি। এখন বাজে বিকেল 5:15। আমরা এখন যাচ্ছি বেরু করতে। দুদিনের আমাদের ছোট্ট একটা ট্যুর, দুদিনের জন্য মা মেয়ে ঘুরে আসছি, কারণ বেশি দিন থাকা যাবে না এখন কোথাও। মিঠি ক্লাস 8 হয়ে গেল, পড়ার চাপ আছে, ওই জন্য বেশি দিন থাকতে পারবো না। আর সকাল থেকে যে পরিমাণ গরম ছিল, এখন বিকেল 5টার সময় হঠাৎ কোথাও হয়তো এক পশলা বৃষ্টি হয়েছে, শিলা বৃষ্টি, একদম ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছে। তো যাই হোক, আর দেরি করছি না, কোথায় যাচ্ছি আপনারা ব্লগটা দেখতে থাকুন, জানতে পারবেন। যেখানে যাচ্ছি সেখানে পৌঁছে বাকি ব্লগটা করবো। তো চলে এসেছি আমি মিঠি দিদির বাড়ি। এখানে এসেছি স্পেশাল একজনের সাথে দেখা করতে, আমাদের বাড়ির নতুন সদস্য। ওর তো মুখ দেখানো যাবে না, পাগুলো দেখিয়ে দেবো। তো সদস্যের সাথে আলাপ আপনাদের করাবো। তার আগে দেখা এই যে আমার নাতি সাহেব। বলো কেমন আছো? ভালো আছি। সামার ভ্যাকেশন পড়েছে? না, এখন পড়েনি, কদিন পর পড়বে। এখনো কদিন? হ্যাঁ, মিঠি পিপি তো কবে পড়ে গেছে। চ চ। আর সদস্য হচ্ছে একটা বুড়ি। আর এই হচ্ছে বড় বৌমা, ও আমাদেরকে একদম খুশির একটা জিনিস দিয়েছে। এসেছি যার জন্যে। হ্যাঁ, সবাই আশীর্বাদ করবেন আমাদের নতুন সদস্য। এখন মুখ দেখানো যাবে না, আর একটু বড় হোক তারপর দেখানো যাবে। এখন দেখানো যাবে না মুখ। এখন মুখ দেখানো যাবে না, একদম ঠিক। আমার বোন বটে, একদম বলবে যে মিঠি পিপি যেন পুতুল না বলে আমার বুনুকে, ঠিক আছে? হ্যাঁ। তো দিদির বাড়িতে হঠাৎ এই সময় আসার মুখ্য উদ্দেশ্য ছিল তিনটে। এক হচ্ছে মিঠি সামার ভ্যাকেশন, 2 হচ্ছে আমার নাতনিকে দেখতে আসা, 3 হচ্ছে এখানে চলছিল ধর্মরাজ পুজো। মানে জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন থেকে এই পুজো শুরু হয়, 2 দিনের এই পুজো। তো এসেছিলাম দ্বিতীয় দিনে, মঙ্গলবার সন্ধ্যাবেলার কথা বলছি। তো বাবা ধর্মরাজের পরিক্রমা চলছিল গ্রামের মধ্যে দিয়ে, রথের মধ্যে দিয়ে। তো সেটা দেখার সৌভাগ্য হলো। আর এটাই বললাম বাবাকে যে সবাইকে অনেক অনেক আশীর্বাদ করো। তো এখান থেকে এরপর চলে গেলাম ছোটদিদের পাড়ায়। মানে ধর্মরাজের মন্দিরটা হচ্ছে ছোটদিদের পাড়াতে। দিদি আর আমার ছোটদি একই জায়গায় বিয়ে হয়েছে, সেটা তো এর আগেও অনেকবার বলেছি। তো এবার ওখান থেকে সোজা চলে গেলাম আমরা বাবা ধর্মরাজের মন্দিরে। আর মন্দিরটা এত অপূর্ব সাজিয়েছিল যে কি বলবো, মানে ফুল দিয়ে ডেকোরেশনটা অপূর্ব লাগছিল। আর সেরকম ছিল কিন্তু লোকজনেরও ভিড়, মানে রাস্তায় হাঁটার পা ফেলার জায়গা ছিল না, এত ভিড়। তো তার মধ্যেই আমরাও দর্শন করলাম বাবার মন্দিরে। তারপর ওখান থেকে তো বাচ্চাগুলোকে নিয়ে নানান রকমের খাওয়া দাওয়া, এগুলো তো চলতেই থাকলো। তো এই হচ্ছে বাবার মন্দির। ধর্মরাজ ঠাকুরের পুজো দেখতে, পিছনে ধর্মরাজের মন্দির। যদিও বাবা এখন পরিক্রমা করছে, তো প্রচুর মেলাও বসছে এখানে, দেখায়। তো অনেকে মানসিক অনেক কিছু প্রার্থনা করে থাকে, সেগুলো বাবা পূরণ করলে তারা নানান রকম এই ধরনের অ্যাক্টিভিটি রিচুয়াল করে থাকে। যদিও দেখে খুবই খারাপ লাগে আমার, ওই জন্য বেশি ভিডিও করলাম না। তো বাচ্চাগুলোকে নিয়ে চলে এলাম, এখানে ফুচকা স্টল ছিল, সেখানে সব পাপড়ি চাট খাবে বললো। আর ঠিক আছে, চলো পাপড়ি চাট খাওয়া যাক। তো আমি, ছোটদি, সুইটি, আমার 2 নাতনি আর মিঠি, আমরা সবাই মিলে খুব এনজয় করলাম। যদিও ছোটদি পাপড়ি চাট খায়নি, আমরা খেয়েছিলাম। আর মেলা মানে গরম গরম তেলে ভাজা জিলেপি। আর জিলেপি বানাতে দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে, ছোটোর থেকে খুব ভালো লাগে, জানি না কেন। একদিকে জিলেপির ব্যাটার হচ্ছে, একদিকে জিলেপি ছাকা হচ্ছে, একদিকে রসে দেওয়া হচ্ছে, দেখতে দারুণ লাগে। তো এবার আমরা এগোচ্ছি অন্য ফুড স্টলের দিকে। মানে এই রাস্তার সাইডে সাইডে প্রচুর ফুড স্টল আছে। তাই ছানাগুলোকে নিয়ে এলাম এখানে। সুইটি বলছে ওরা এগরোল খাবে, তো ঠিক আছে, এগরোল, চাউমিন এগুলো অর্ডার দেওয়া হলো, এখন ওরা দিচ্ছে। তো আমি যদিও জ্ঞানত, আমার মনে হচ্ছে জীবনের প্রথমবার আমি দিদির বাড়ি এলাম ধর্মরাজ পুজোয়। মানে ছোটোতে এসেছিলাম হয়তো, আমার মনে নেই।
মানে স্মৃতির মধ্যে সেটা নেই। তো খুব ভালো লাগলো। আর প্রচুর মানুষের ভিড় এখানে এসে, সেটা দেখেই বুঝতে পারলাম, মানে রাস্তায় পা দেওয়ার জায়গা নেই। তো নাতি নাতনি মিঠি এদেরকে নিয়ে, সুইটি আমার ছোটদি, ওদেরকে নিয়ে অনেক ঘোরাঘুরি করলাম। আর এই দুজনকে গ্যাস বেলুন কিনে দিয়েছিলাম, হাতের সাথে সুতোগুলো বেঁধে দিয়েছিলাম, কারণ এত লোকের ভিড় ওরা ধরে রাখতে পারছিল না, সেই নিয়ে ওরা খেলা করছে। তো ওদেরকে নিয়ে ওদের আনন্দগুলো দেখতেই ভালো লাগে। বাচ্চারা আনন্দের মধ্যে থাকলে সত্যিই খুব ভালো লাগে। তো যাক, আমি তো চাউমিন আর এগ রোল খাইনি, আমি খেয়েছিলাম শুধু আইসক্রিম। কারণ সন্ধ্যাবেলায় ঠান্ডা ওয়েদার থাকলো, এখানে মানুষের ভিড়ে এতটাই গরম লাগছিল, খুব অস্বস্তি লাগছিল। সর্দি খেলো না, ওই জন্য আমিও আর কিছু খেলাম না, একটা আইসক্রিম খেলাম। তো এত লোকের ভিড়ে কোনো কথাই বলা যাচ্ছিল না। খেয়ে দিবি, মিঠি খাবে না। এই হলো আমার ছোট জামাইবাবুর নতুন ঘর। প্রথমে ঢুকে এখানে হচ্ছে ওর মডিউলার কিচেন। এই যে এখনো গৃহপ্রবেশ হয়নি, জ্বালাও লাইটটা জ্বালাও। আর এই হচ্ছে সমস্ত কিছু। মডিউলার কিচেন দেখলো তো এমনি রান্না করার টেস্ট বেড়েই যায়। এগুলো লাল আর হলুদের কম্বিনেশন, খুব সুন্দর। এই যে এখনো মিস্ত্রির কাজ চলছে, কমপ্লিট হয়নি, জাস্ট ওই রং হয়েছে, এখনো এই উপরে কাভার্ড সমস্ত কিছু বসানো বাকি। এই যে মিস্ত্রির সব কিছু এখানে রাখা। এই ওয়াশ বেসিন একটা, আর এটা হচ্ছে টয়লেট। বিশাল বড় টয়লেট, কে আগে উদ্বোধন করে দেখছো? আর এই একটা রুম, ফ্যানও আছে, এসিরও কানেকশন বসবে এখানে। তো আপাতত এখানে এই জাস্ট, এখনো তো কিছুই হয়নি, এখনো অনেক কাজ বাকি। তো এতদিন পর এলাম, এটাই একটা বিগ সারপ্রাইজ। আমি ওদেরকে দেবো কি, ওরাই দিয়ে দিয়েছে আমাকে। তো হোম ট্যুর হয়ে গেল ছোটখাটো একটা, এখনো গৃহপ্রবেশ হয়নি, গৃহপ্রবেশের আগেই হোম ট্যুর দিয়ে দিলাম। তো যাক, খুব ভালো লাগলো। ওদের যদিও দোতলায় আর একটা ঘর আছে, তবু এটা এক্সট্রা করে রাখলো। বলো বলো বলো, এই যে মেলা দেখতে কি হয়েছে? আমাদের ঘরে এসছে, আমাদের ঘরে খাবে। সুইটি পিপিদের ঘরে খাবো না, সন্টি পিপিদের ঘরে খাবো না, তোদের ঘরে কত টেনশন। বাবা